কোথায় হবে স্যার? রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণেই আমাদের প্রকাশের সমাবেশ হবে। পুলিশকে সর্বশেষ বলেছি যে আমরা বিফোর দ্য টাইম সরকারকে জানিয়েছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, এবং যাতে রবীন্দ্র ভবন শহরের মাঝখানে, সেখানে অটো রিক্সা এবং শহরে যারা এই ব্যবসায়ী, এদের কিছু অসুবিধা তো হয়ই। অতীতে যখনই যে কোনো দল সেখানে কর্মসূচি হয়েছে, এটা অ্যাভয়েড করার জন্য আমরা উমাকান্ত ময়দানের সামনে লনেও আমরা চেয়েছি। তো অগত্যা আমাদের ইচ্ছে ছিল না উমাকান্ত লঞ্চ চাপার, কিন্তু যেহেতু রবীন্দ্র ভবন এটাকে অ্যাভয়েড করা যায়, কিন্তু সরকার সেখানে আমাদের প্রস্তাব রাজি হলেন, বলছেন যে না, স্কুল খোলার দিনে কিভাবে দেওয়া যায়। কিন্তু এরকম বহু নজির আছে। স্বয়ং মুখ্যমন্ত্রী তাদের যে বিজেপির সভাপতি জেপি নাড্ডা, তার উপস্থিতিতে বৃহস্পতিবার 12ই জানুয়ারি 2023 সালে সেখানে প্রোগ্রাম করেছে। এরকম অসংখ্য নজির আছে, শুধু উমাকান্ত প্রাঙ্গণ নয়, আরো বহু জায়গাতে। তো কি করা যাবে, একটা দিন সেখানে হয়তো এই ক্লাস কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দিতে হতো, অন্যদের বেলা যেরকম হয়েছে। এবং শুধুমাত্র সেই বিজেপির সভা কেন, আমরা দেখেছি ধর্মীয়, সামাজিক ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এই সরকারের সময়ে। কিন্তু দুর্ভাগ্যের রাজনৈতিক কারণে বর্তমান শাসক দল বা সরকার মানলেন না। তো আমরা এর আগেই চেয়ে রেখেছি রবীন্দ্র শতবার্ষিকী ভবন। এখন সর্বশেষ কথা হয়েছে পুলিশ যে একটু অসুবিধা হলেও সেখানে আমাদের এই ভেন্যু দেবে বলে কথা হয়েছে। এখন পুলিশ কি কর্মী জানি না, কিন্তু আমরা করবই। আমাদের অন্যত্র যাওয়ার কোনো সুযোগ সেখানে নেই, এবং নিশ্চয়ই আমি আশা করব প্রশাসনিক ব্যক্তিরা তারা যেন রাজনৈতিক হুকুই তামাক না খান, তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেন। অতীতের বর্তমানের সমস্ত যে ঘটনাবলী, এগুলো যাচাই করে আমাদের যে ন্যায্য লেজিটিমেট যে আমাদের দাবি, এটা তারা এই শিবির অনুযায়ী ব্যবস্থা করেন। শুধু তা নয় যে গত কদিন ধরে আমাদের প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে। গতকাল তো আমার বাড়ির সামনে, আমার বাড়ির যে সেন্ট্রি, তার সামনে থেকে পতাকা ছিঁড়ে ফেলে দিচ্ছে। সারা শহরের মধ্যে, ওইদিকে নতুন নগর, এই কি বলে ইন্দ্রনগর, সেদিকে তো করেছি। গতকাল এই শহরের ভেতরে কর্নেল চুমুনি, তারপর এই উত্তর গেট, কৃষ্ণনগর, দুর্গা চুমুনি, রামনগর, সর্বত্র এসব করেছে। কেন? যে সমাবেশ নিয়ে একটা এই পরিবেশ গোলাটে করে একটা ত্রস্ত পরিস্থিতি তৈরি করা। কিসের ভয়? এই সরকার বলছে তারা শ্রেষ্ঠ ত্রিপুরা বানিয়ে ফেলেছে, ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষিত পরিণত করেছে। তোমাদের পাশে তো লোক আছেই, তোমাদের হাতে সমস্ত পঞ্চায়েত, সমস্ত এই নগরসভাগুলো, লোকসভাতে, রাজ্যসভাতে তোমাদের প্রতিনিধি। সরকারে এখন, আগে এই আইপিএফটি, এখন মথাও তোমাদের এই
ইয়েতে গোয়ালে ঢুকিয়ে নিয়েছে। কেন আতঙ্ক? গণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্রকে মজবুত করতে গেলে পরে সত্যিকারের যদি ডেভেলপমেন্ট জনগণের কাছে সেরকম সুনিশ্চিত করতে হয়, বিরোধীদেরকে স্থান দিতে হয়। তা আশা করি আগামীকাল মসৃণভাবেই ত্রিপুরাজ্যের যে শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় জনগণের সহযোগিতায় এবং পুলিশ প্রশাসনের তাদের সুমতি হবে, শাসক দলের এই অন্যায় আবদারগুলি এড়িয়ে তারা সত্যিকারে তার ভূমিকা পালন করবেন এবং আমাদের এই সমাবেশও সফল হবে, এটা আমি আশা করি।